কারো মৃত্যু 3 দিনের মধ্যে তার কুলখানি খাওয়ানোর একটা বর্বর রেওয়াজ এই উপমহাদেশের মুসলমানদের মধ্যে প্রচলিত আছে। এর পেছনে হাদিস কোরআন সিদ্ধ কোনো ভিত্তি আছে বলে খোঁজ পায়নি। ইউটিউব খুঁজে দেখেছি বেশ কয়েকজন মাওলানা এই কুলখানি প্রথার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন। এই ধরনের আয়োজনকে নিরুৎসাহিত করেছেন তারা, ক্ষেত্র বিশেষে প্রতিহত করতে বলছেন তারা। কুলখানির কোনো ধর্মীয় ভিত্তি আছে কিনা তা বলা আমার পক্ষে অসম্ভব হলেও এর বিপক্ষে আমার ব্যক্তিগত অবস্থান সুস্পষ্ট। একজন ব্যক্তির মৃত্যু তার স্বজনদের জন্য অবিসংগতিতভাবেই অপূরণীয় এক ক্ষতি। পিতৃবিয়োগ বা মাতৃবিয়োগ পরবর্তী কয়েকটা দিন সন্তানদের কেমন কাটে, কষ্টের কারবালা কিভাবে আপাত মস্তক রক্তাক্ত করে, বেদনার বিদ্যুৎ প্রবাহ কিভাবে চোখদেরকে স্পষ্ট করে, মস্তিষ্ক কিভাবে কতটা অচেয়ার হয়, শরীরের অঙ্গেরা কতটা আঙ্গার হয়, সশব্দে চিৎকারেরা নিঃশব্দে মিলে গেলে এর বাষ্প প্রতিক্রিয়া যেমন হয়, এ কেবল তারাই জানেন যাদের বাবা মা মারা গিয়েছেন। এমন ট্র্যাজেডির পর সন্তানদের ফোলা চোখ স্বাভাবিক হতে যেখানে 1.5 থেকে 2 সপ্তাহ কেটে যায়, ক্ষুধা মন্দার স্বার্থে যেখানে অন্তত 1 মাস লেগে যায়, অনির্দিষ্ট কাল জুড়ে যেখানে চোখ জুড়ে ছেটে থাকে কাঁচা কবরের ছবি, সেখানে মৃত্যুর 72 ঘন্টার মধ্যেই হাজার হাজার লোক ডেকে খাওয়ানোর যাবতীয় বন্ধ ব্যবস্থা করা, এ যেন মৃতের সন্তানদের উপর সামাজিক নির্যাতনের অসামাজিক স্ট্রিম রোলার। সদ্য পিতাহারানো একজন পুত্রকে পিতৃবিয়োগের পরদিনে হাটে পাঠিয়ে গরু ছাগল চাল ডাল মাল কিনতে পাঠানোর মতো নির্মমতা প্রদর্শন বোধহয় কেবল এই উপমহাদেশের মুসলিমদের পক্ষে সম্ভব। কুলখানিতে কাকে কাকে নিমন্ত্রণ করা হবে, কি কি খাওয়ানো হবে, ডালে লবণ কতটা দেয়া হবে, কাকে কোথায় বসানো হবে, কে কাকে চিবিয়ে খাইতে দেবে, সদ্য পিতৃহারা সন্তানটিকে এই সব কিছু সামলেও শেষতক শুনতে হয় সেই চিরজারিত বাক্য, গোস্তের টুকরাগুলো একটু ছোট হয়েছে, ডালটা আরেকটু ঘন হলে খেতে ভালো লাগতো, ফিরনিতে চিনি বেশি হয়ে গেছে। গ্রামগঞ্জের ধূর্ত রুক্ষ বিবেক বর্জিত লোকজনের একাংশ এভাবেই কুলখানির খাবারের ত্রুটি খুঁজে বের করবেই। বিয়ে খাতনা আকিকার সাথে কুলখানির কোনো তফাৎ এদের কাছে নেই। অন্য আয়োজনগুলোর মতো কুলখানিও এদের কাছে নিছকই এক আনন্দ উৎসব। গ্রাম্য লোকজনের একাংশ যেন অপেক্ষায় থাকে মানুষের মৃত্যুর জন্য। মৃত্যু হলে কুলখানি হবে, কুলখানিতে মাংস মিশ্রিত ডাল খাওয়া যাবে, খাওয়ার পরে তোলা যাবে তৃপ্তির ঢেকুর। যে হাজার হাজার ব্যক্তি কুলখানিতে খেতে আসে তাদের কেউই মরহুমের মৃত্যুতে শোকার্ত না, তারা নিছকই ক্ষুধার্ত। শোকার্ত কেবল ওই কজন পিতৃ বিয়োগের পর চোখ মোছার সময় না পেয়ে যাদেরকে নেমে পড়তে হয় মৃত্যু উৎসবে যোগ দিতে আসা অনাহত অবিবেচকদের রসনা রঞ্জনে। কুলখানিতে কারা কত হাজার মানুষকে খাওয়াতে পারে এমন অলিখিত প্রতিযোগিতা যুগ যুগ ধরে উপমহাদেশীয় মুসলমানদের মধ্যে লক্ষণীয়। প্রায়ত ব্যক্তিটি অসুস্থ থাকাকালে কারো টিকটিকিরও দেখা পাওয়া না গেলেও, চিকিৎসায় কারো সহযোগিতা না পাওয়া গেলেও, কুলখানিতে নিমন্ত্রণ না পেলে অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা, গোত্রের স্বজনরা গোস্বা করে থাকেন এবং ওই গোস্বা তাণ্ডবের যাবতীয় চাপ এসে পিষিয়ে দিয়ে যায় সদ্য এতিম হওয়া সন্তানদেরকে। এমন না যে কেউ ভাতের অভাবে কুলখানি খেতে আসেন, কিন্তু কুলখানিতে নিমন্ত্রণ পাওয়া না পাওয়া নিয়ে সৃষ্ট বিবাদের রেশ বয়ে বেড়াতে হয় বছরের পর বছর। শুনেছি গ্রামে গঞ্জে ইদানিং কোনো ভিখারি মারা গেলেও নাকি 5 থেকে 700 লোককে খাওয়ানো হয়। আজকাল ভিখারির সন্তানরাও এত বড় আয়োজনের আর্থিক সক্ষমতা রাখেন। 14 মাস আগে বাবাকে কবরে শুয়ে দেওয়ার পর যখন উপরে বাঁশের পাটাতন দেয়া হলো, বিলাপ্রত মা তখন লোক পাঠিয়ে আমাকে ডেকেছিলেন আমার হাতে 3 টুকরো মাটি তুলে দেওয়ার জন্য। 1 টুকরো তার নিজের তরফ থেকে, 2 টুকরো আমার 2 বোনের তরফ থেকে। টুকরো 3টি নিয়ে যখন আমি কবরের অভিমুখে জনমের তরে এগুচ্ছিলাম, পা দুটো যখন প্রাচীন রেইন ট্রির চেয়েও ভারী মনে হচ্ছিল, পরাণের গহীনের ভেতরটা যখন নিঃশব্দে পুড়ে যাচ্ছিল আমার, তখন আমার এই হাপন এক চাচি পেছন থেকে ডাকলেন, বললেন জানাজায় আসা মুসল্লিদেরকে কুলখানির তারিখ জানিয়ে দিয়ে আসতে। কুলখানির তারিখ তৎক্ষণাৎ জানিয়ে দেওয়াই নাকি নিয়ম। ক্রোধ চেপে ছবি নয় অভিনয়ে চাচিকে বলেছিলাম মাটি 3 টুকরো কবরে ফেলার সময়টুকু যেন তারা আমাকে দেন। চাচি তবু আমার পথ রোধ করে দাঁড়িয়েছিলেন। এমন না যে চাচি আমার অমঙ্গল চেয়েছেন, তিনি বরং গ্রামে প্রচলিত নিয়ম মনে করিয়ে দিয়ে আমার উপকারী করতে চেয়েছিলেন। বাবার মৃত্যুর সময় মা ছিলেন হাসপাতাল বন্দী। তার ভাঙা পা নিয়ে আমাদের রওনা দিতে হয়েছিল ঢাকা থেকে 330 কিলোমিটার দূরবর্তী বরগুনায়। মধ্য জানুয়ারির তীব্র কুয়াশা এবং ফরিদপুরের ডাকাতের তাণ্ডবের সাথে পথিমধ্যে যুক্ত হয়েছিল জালকাঠি সংঘটিত অ্যাম্বুলেন্স দুর্ঘটনা। বাবার লাশবাহী গাড়িটি খালে পড়ে না গিয়ে গাছে বাড়ি লাগলে
সেদিন আরো 5 থেকে 7টি লাশ আমার বইতে হতো। সমস্ত কিছু সামলে পিতাকে কবরস্থ করে বিকেলের দিকে এক চাচার করে যখন ক্ষণিকের জন্য ঘুমিয়ে পড়েছিলাম, তখন শুনতে পেয়েছি চাচাতো ভাইয়ের বৈঠকের চাপা আওয়াজ। আজাদ যদি না খাওয়ায় আমরা চাঁদা তুলে চাচার নামে খাওয়াবো। তখন আমি আর ঘুমাতে পারিনি, সংবরণ করতে পারিনি আমার ক্রোধের শিখা। মুহূর্তের মধ্যে ফেটে পড়েছিলাম বেদম বিক্ষোভে। আমি জানি আমার চাচাতো ভাইয়েরা বা চাচি আমার সামাজিক সম্মান রক্ষার জন্যই আমাকে দিয়ে যথাদ্রুত কুলখানির ঘোষণা দিতে চেয়েছিলেন। তবু আমি তাদের উপর চড়াও হয়েছিলাম। আমার বাবা প্রয়াত হয়েছেন এখন থেকে 14 মাস আগে। এই 14 মাস আমি কুলখানি ঠেকিয়ে রাখলেও শেষ তো আর পারিনি। সম্প্রতি বেশ বড় পরিসরে গ্রামে কুলখানির আয়োজন করেছেন আমার বোনেরা। 1000 খানেক মানুষ এসে গোস্ত ডাল খেয়েছেন। গরুর হাড় চিবিয়ে অবশেষে তাদের হাড় জুড়িয়েছে। কিন্তু আমি জানি না ওই 1000 ব্যক্তির মধ্যে কজন আমার বাবার কবরটা জিয়ারত করে গেছেন। এই অসম্ভব সুন্দর লেখাটি লিখেছেন আখতারুজ্জামান আজাদ। বন্ধুরা, এই ভিডিওটি নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্যটি শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আপনার ফেসবুক ওয়ালে শেয়ার করতে ভুলবেন না।